ঢাকে তো লাঠি পড়েই গেছে, আর বনে তো কাশফুল ফুটেই গেছে। তো ভাবছো মনটা খুব খারাপ, তো কিছু করার নেই, মনটা খারাপ না, মনটা খুব সুন্দর হয়ে যাবে যদি তোমরা এবার চলে আসো 234 বাস স্ট্যান্ডে। 234 বাস স্ট্যান্ডে আসলে কি দেখতে হবে, চলো দেখা যাবে। তো ভিতরে যাওয়ার পারমিশন পেয়ে গেছি, তো ভিতরে যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দর, মানে 234 বাস স্ট্যান্ডে একবার এসো, এসে একবার ভিজিট করে যেও 17 পল্লীর মাঠ। দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে এটা কি বলে, কার্ডবোর্ডের কি সুন্দর কাজ হয়েছে, খুব সুন্দর সুন্দর কাজটা করেছে। তো এখানে আমাদের প্রতিমা বসানো হবে, এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, এই জায়গাটাও কাজ হচ্ছে। এই সাইডের কাজগুলো খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে এখনো পেন্ট হচ্ছে। তো একবার এসে তোমরা ভিজিট করে যাও 234 বাস স্ট্যান্ডের অপর সাইডে 17 পল্লী। তো এটা যদি এখানে যদি লাইটিং করা হয় দেখতে খুব সুন্দরই লাগবে। তো একটু লাইটটা বন্ধ করে দিল, এদের একটু কাজ হচ্ছে বলে, তো একটুখানি লাইটটা বন্ধ করেছে, যে লাইটিং এর কাজটা হয়েছে খুব সুন্দরই লাগছে দেখতে। তো দাদারা এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ, কিন্তু খুব সুন্দরই লাগছে। কিন্তু এবার কথা বলে নেবো এখানে যারা কাজ করছে তাদের সঙ্গে, কবের মধ্যে কি হ্যান্ড ওভার করতে হবে দেখছি। বলছি মানে যখন কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে, খুব মানে অসাধারণ। তো তোমরা, আমি এত জায়গায় ব্লগ করছি, তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে কোন ব্লগটা আমার ভাল লাগছে। এই তো তোমাদেরকে দেখাবো, আর চারিদিক দিয়ে আমি একবার এটাকে তোমাকে দেখাচ্ছি। আরে বাবা, আমরা যদি করে দিতাম তোমাদের ডাকতাম না। আজব কথাগুলো বলতে কথা বলো না। এটা এমন কথা। ওরা ওরা এই পাশটা আসো, এই পাশটা। কোন পাশটা? আমি যে পাশে প্রথম লাইট দেখালাম, গেটের দিকে আবার গেটের দিকে। তো 17 পল্লীর মাঠের এবার থিম হচ্ছে চক্রবেরিয়া। চক্রবেরিয়া হচ্ছে থিমটা। তো বন্ধুরা, তোমরা একবার খালি থিমটাকে ফিল করো, যে বিষ্ণুর চক্রের মধ্যে পুরো পৃথিবীটাকে নিয়ে চলে এসছে। কি সুন্দর মানে কাজ করছে, যে তোমরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার খালি আসো, ভিজিট করে যাও একবার খালি। এখানে মহালয়ার দিনকে উদ্বোধন হবে, তোমরা আসো। খুব সিম্পল রাস্তা, কি যদি বেলঘরিয়া স্টেশন থেকে আসো 234 বাস স্ট্যান্ডে আসবে। আর যদি বাসে তো আসো তো ভালোই। তো বাসে আসলো ভালো, কেন বললাম, যদি 234 বাস পাও তো তাহলে ওই বাস স্টপেজে নেমে যাবে। আর কিংবা হাওড়া মিনি 201, 234/1 এসব বাসগুলোতে আসলে ওই 234 বাস উপর দিয়ে আসবে। আর যদি রথতলা হয়ে আসো তাহলে রথতলায় নামবে, মানে বিটি রোডের কথা বলছি, রথতলায় নামবে, রথতলার থেকে অটো ধরে নেবে, অটো ধরে 234 বাস স্ট্যান্ড যাবো, নামিয়ে দেবে। তার উল্টো সাইডে হচ্ছে 17 পল্লীর মাঠ। তোমরা একবার আসো, ভিজিট করে যাও, খুব সুন্দর লাগছে, সত্যি কথা বলছি। আর বিষ্ণুর এই চক্রের মধ্যে পুরো পৃথিবীটাকে তুলে ধরেছে। দেখি একটু জুম করে তোমাদেরকে এটা দেখাচ্ছি কি করেছে ওগুলি উপরে, কেন খুব সুন্দরই ভিউ করেছে এটা। এটাও ঘরে আই থিঙ্ক ওরা ঘর করেছে, ছোট ছোট খোপ খোপ করে ঘর করেছে, যেটাকে আমরা পাহাড়ি এলাকায় যে ঘরগুলো মনে হয় যে একটার উপরে একটা ঘর, সেরকম পুরো মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। কাজ করছে কাকা, কতদিন ধরে কাজ করছো কাকা? কতদিন ধরে কাজ করছো এখানে? 1 মাসের মতো। 1 মাসের। নাম কি কাকা তোমার? গৌরাঙ্গ। গৌরাঙ্গ। বাড়ি কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে। মানে 1 মাস হয়েছে এখান থেকে এসছো, নদিয়ার থেকে? কি থিম হচ্ছে? নারায়ণের চক্র। নারায়ণের চক্র। মানে নারায়ণের চক্রকে পুরো মানে পৃথিবী, চক্রকে পুরো পৃথিবীটাকে এসে করেছে। তো কথা বলে ভালো লাগলো কাকা, কাজ করো। তা কবের মধ্যে এটাকে উদ্বোধন করো
করার কথা আছে ষষ্ঠীর মধ্যে বলছি মহালয়। কাকা ভুল করে এখানে বলে দিয়েছে মহালয় ষষ্ঠী, কিন্তু মহালয়ার মধ্যে উদ্বোধন করতে হবে কাকাকে। তো কাজ করো। আর কাজ কি মানে দিওয়ারাতি হচ্ছে, কাকাকে আর ডিস্টার্ব করবো না। কাকা বলে দিল খুব সুন্দর একটা চক্রের মধ্যে পুরো মানে পৃথিবীটাকে তুলে ধরেছে। তো দেখা হচ্ছে অন্য কোথাও ভিডিওতে, অন্য কোনো ইসেতে। তো চ্যানেল ভিডিওটা দেখার জন্য থানা কর্তৃপক্ষরা দেখে পারমিশন ওকে বলে দিয়েছে। তো তোমাদেরকে এখানে আসতে হবে। এসে কিভাবে আসবে, বেলঘুরিয়া স্টেশন কিংবা সে যদি রথতলা দিয়ে যদি আসো তাহলে 234 বাস ধরবে। আর বেলঘুরিয়া স্টেশন থেকে যদি আসো বলে 17 পল্লীর মাঠ। আর বিটি রোড দিয়ে আসলে, যারা ওই কলকাতার দিক দিয়ে আসবে বাসে করে, বিটি সে রথতলা নামতে পারো। রথতলার থেকে অটো ধরে 234 বাস স্ট্যান্ড। আর যদি ডাইরেক্ট 234 বাস ধরো তাহলে 234 বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। তার অপর সাইডে 17 পল্লীর মাঠ। তো একবার এসে এখানে ভিজিট করে যাও। আর আমাকে সঙ্গে টাচে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর অন্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। নিজেও দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দাও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর দুদিন পরেই কি মহালয়া, তো শুভ মহালয়া।